নজর রাখবো বীরভূমের দিকে। আজ বীরভূমে জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক। প্রথম কোর কমিটির বৈঠকে থাকবেন অনুব্রত মণ্ডল। বৈঠকে কোর কমিটির সদস্য ছাড়াও থাকবেন অভিষেকের দুজন প্রতিনিধি। বৈঠকে ঠিক কি হতে চলেছে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আজ রয়েছে এই কোর কমিটির বৈঠক এবং যেখানে থাকবেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অবশ্যই সেদিকে নজর তো রয়েছে, কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে অনুব্রত মণ্ডল এবং বীরভূমের জেলা পরিষদের যিনি সভাধিপতি অর্থাৎ কাজল শেখ, তাদের মধ্যেকার যে দ্বন্দ্ব তা কিন্তু বারংবার প্রকাশ্যে এসেছে। তা বিজয় সম্মেলনীতে ঘিরেই হোক বা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে হোক। তবে পরিশেষে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিবিধ নির্দেশ দিয়েছিলেন এবং সেই বিষয়ে চিঠি দিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই যে কোর কমিটির বৈঠক, এই বৈঠকে মূলত কি কি উঠে আসে, এই যে সমন্বয়ের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছিলাম কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডলকেও কিন্তু বলা হয়েছিল, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল যে কোর কমিটি বীরভূমের, সেই কোর কমিটির সঙ্গে যেন সমন্বয় সাধন করে কাজ করতে হয়। অবশ্যই আমাদের সে কারণেই আরো গুরুত্বপূর্ণভাবে নজর রয়েছে এই কোর কমিটির বৈঠকের দিকে। আমরা কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এখনো পর্যন্ত কি খবর রয়েছে এই বৈঠকে, কি কি বিষয়ে আলোচনা হতে পারে, কারা কারা থাকবেন এই বৈঠকে? এদিন দুপুর 3টে নাগাদ বীরভূমের বোলপুরে তৃণমূলের জেলা প্রধান দলীয় কার্যালয়, সেখানেই কিন্তু কোর কমিটির হাই ভোল্টেজ বৈঠক হতে চলেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তুমি জানো যে এর আগে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী তিনি সাংবাদিক বৈঠক করে কিন্তু সেটা জানিয়েছিলেন। এই দুপুর 3টের সময় বৈঠক শুরু হবে এবং তুমি জানো যে কোর কমিটির বৈঠকে এই প্রথম অনুব্রত মণ্ডল, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি কিন্তু উপস্থিত থাকবেন। খুব স্বাভাবিকভাবেই দেখো, একদিকে 6 সদস্যের কোর কমিটি, অন্যদিকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, এছাড়াও আরো দুজন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দপ্তরের শীর্ষ নেতৃত্বের দুজন প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন এবং এই সকলের মিলিতভাবে বৈঠক হতে চলেছে বোলপুরের পার্টি অফিসে। দেখো, অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে যে আজকের বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলি আলোচনা হবে, দেখো যেটা আমরা জানতে পারছি যে বিষয় হচ্ছে, তুমি জানো যে বিশেষ করে অনুব্রত মণ্ডল যে 2 বছর ছিলেন না, অনুপস্থিত ছিলেন, জেলবন্দি ছিলেন, ঠিক সেই অবস্থায় তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কোর কমিটি গঠন করে দিয়েছিলেন। এই কোর কমিটি কিন্তু বীরভূমের রাস অর্থাৎ জেলা তৃণমূলের যে সাংগঠনিক দিক থেকে যে পরিচালনার ক্ষেত্রে এই কোর কমিটি কিন্তু পরিচালনা করেছিলেন। তুমি জানো যে গত ত্রিস্তর যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন, এই দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনে কোর কমিটি পরিচালনা করেছিলেন। কিন্তু অবশ্যই সকলের মুখেই কিন্তু একটা নাম কিন্তু বারবার উঠে এসেছিল যে টিম অনুব্রত মণ্ডল কাজ করেছে, ফলে তো ভালো রেজাল্ট হয়েছে। খুব স্বাভাবিকভাবেই আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলি পর্যালোচনা হয়। অনুব্রত মণ্ডল যেন যে এর আগে বলেছিলেন যে কোর কমিটি বড্ড বোলপুর ভিত্তিক অর্থাৎ কেন্দ্রিক হয়ে গেছে, কোর কমিটির যে সদস্য সংখ্যা সেটা অত্যন্ত কম, ফলত জেলার সাংগঠনিক দিক পরিচালনার ক্ষেত্রে আরো যাতে সুবিধা হয়, ভালো হয়, তার জন্য তিনি নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন, প্রস্তাব দেবেন যে সদস্য সংখ্যা বাড়ানোর এবং যাতে বোলপুর কেন্দ্রিক না হয়। এই বিষয়টি অনুব্রত মণ্ডল প্রশ্ন তুলেছিলেন কোর কমিটি নিয়ে। খুব স্বাভাবিকভাবেই আজকে সেই বিষয়টাও কতটা গুরুত্ব পায়, সেই বিষয় নিয়ে পর্যালোচনা হয় কিনা, এটাও যেমন দেখার বিষয়। অন্যদিকে তুমি জানো যে এর আগে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, এই দুজন রাজনৈতিক যে একেবারেই বলা যাবে দাপুটে নেতাকে এক মঞ্চে কিন্তু দেখা যায়নি। সেক্ষেত্রে তাদের যে একটা চিট, মানে সম্পর্কের একটা চিট প্রকট হয়েছে, সেটা মেটে কিনা এবং অবশ্যই কার কি অভিযোগ, কার কি দাবি দেওয়া সেখানে রয়েছে, সেটা অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকবে যে এই বৈঠকে মূলত কোন কোন বিষয় উঠে আসে এবং এর পরবর্তীতে কোর কমিটির সঙ্গে কিভাবে সমন্বয় সাধন করেন অনুব্রত মণ্ডল। আপাতত ধন্যবাদ তোমায় মনা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। আজ বীরভূমে জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক রয়েছে। প্রথম কোর কমিটির সেই বৈঠক রয়েছে যেখানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুজন প্রতিনিধি, উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল। অবশ্যই সে কারণেই আরো গুরুত্বপূর্ণ আজকের এই কোর কমিটির বৈঠক।